আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, স্বাস্থ্যকর এবং মজাদার একটি সুজির রেসিপি। দর্শক, সুজি একটি পরিচিত নাম, কারণ আমরা অনেক মায়েরাই ফার্স্ট সলিড খাবার হিসাবে বাচ্চাকে সুজি বেশি খাইয়ে থাকি, কারণ বাচ্চারা অন্যান্য খাবারের তুলনায় সুজি খুব সহজে হজম করতে পারে। তবে এটাও ঠিক, সুজিতে উচ্চমানের কার্বোহাইড্রেট ছাড়া তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। সুতরাং এই সুজিকে আমরা পুষ্টিকর ও ক্যালোরিবহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারি। তাই একটি ছোট্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে, দ্রুত ওজন বাড়বে, সেই সাথে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। প্রথমেই চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সুজি। দর্শক, আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরের সুজিটাও ব্যবহার করতে পারেন। তো যাই হোক, পানির সঙ্গে সুজিটাকে মিশিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা সুজিটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তো এই যে দেখুন, সুজিটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, কারণ সুজি সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না। এ পর্যায়ে খাবারটিকে আরও বেশি পুষ্টিকর, ক্যালোরিবহুল ও মজাদার করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি আলু এবং ডিমের কুসুমের একটি পেস্ট। আর এটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি এরকম সাইজের 1 পিস আলু। আপনারা চাইলে মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটা সিদ্ধ করা মুরগির ডিমের কুসুম। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। তো এই মিশ্রণটা দিয়ে আমরা নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। আর একটি কথা না বললেই নয়, 1 বছরের নিচে কোনো বাচ্চার জন্য খাবারটি তৈরি করলে কোনো লবণ বা চিনি এখানে ব্যবহার করা যাবে না। 1 বছরের উপরে বাচ্চাদের জন্য রান্না করলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন, কারণ 1 বছরের নিচে বাচ্চাদের লিভার, কিডনি অপরিপক্ক অবস্থায় থাকে। তাই এই সময় তাদের শরীরের জন্য অতিরিক্ত লবণ, চিনি এগুলো ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। আমার ছেলের বয়স যেহেতু 1 বছর প্লাস, তাই আমি এখানে একটু মিষ্টি ব্যবহার করছি। এ পর্যায়ে আপনার বাচ্চারা যদি ফর্মুলা দুধ খায়, তাহলে আপনি এখানে ফর্মুলা দুধটা মিশিয়ে নেবেন। আর যদি বাচ্চারা ফর্মুলা দুধ না খায়, তাহলে আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী খাবারটি লিকুইড রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজির রেসিপি। এভাবে সুজি রান্না করে আপনারা 7 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদেরকে সকালের প্রধান নাস্তা হিসাবে বা রাতের খাবার হিসাবে দিতে পারেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।